স্বপ্নজলের পরে আসলে অনেকগুলো ক্যারেক্টার আমার কাছে এসেছে, অনেকগুলো সিনেমার অফার এসেছে, অনেকগুলো ক্যারেক্টার আমি পড়েছি। পড়ে আমার যখন মনে হচ্ছিল না যে আমি একদমই ফিল করিনি যে এই ক্যারেক্টারের সাথে আমি খুব ভালোভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবো কি পারবো না, ওই জায়গাগুলো যখন আমার কাছে নড়বড়ে ছিল তখন আমি ওই জায়গাগুলোতে আসলে সায় দিতে পারিনি, এই ক্যারেক্টারগুলো করতে পারিনি। তো বিশ্বসুন্দরী যখন আমার কাছে আসে, আমি শোভা, আমার যে ক্যারেক্টারটা শোভা নাম, তো ক্যারেক্টারটা যখন আমি ওটা নিয়ে পড়াশুনো করলাম, তখন আস্তে আস্তে ফিল করলাম যে না, শোভা তো আসলে আমি হতে পারি। সো এভাবেই ছবিটার সাথে যুক্ত হওয়া। সব থেকে মজার ঘটনা হচ্ছে যে স্বপ্নজল ছবিটা দেখে সুবর্ণা ম্যাম আমাকে কল করেছিলেন। তো প্রথমে ফোনটা আমি ধরতে পারিনি, তখন একটা SMS দেখলাম, দেখে আমি সাথে সাথে ব্যাক করি। আর মানে খুবই নার্ভাসনেস কাজ করছিল ভেতরে যে সিরিয়াসলি কার সাথে কার হ্যালো শুনতে যাচ্ছি। তো ফাইনালি তার সাথে আমার কথা যখন হচ্ছিল, তো আমি হ্যালো বলে না আর কিছু বলতে পারছিলাম না। তো ম্যাম আমার প্রশংসা করেই যাচ্ছে যে তুমি খুব ভালো করেছো, আমি দেখেছি, এবং খুব করে বলছিল যে এই সিকোয়েন্সটাতে খুব বেশি ভালো করেছো, এই সিকোয়েন্সটাতে দেখতে তোমাকে বেশি ভালো লাগছিল। এভাবে যখন বলছিল তখন আমি এরকম এত সুন্দর করে কেউ বলতে পারে। তো সেই থেকেই মানে ওনার উপরে যতটা না ফ্যান, মানে আগে থেকে ছিলাম, ওনার সাথে কখনো আমার দেখা হয়নি, তারপর যখন কথা হলো তখন অন্যরকম অনুভূতি কাজ করছিল। আর এটা তো ফার্স্ট ওনার সাথে দেখা, দেন ওনার সাথে কাজ করবো, মানে আমার কাছে মনে হয় যে কী জানিটা হতে যাচ্ছে। সিয়ামকে আমি অনেক আগে বলেছিলাম, যদিও তখন সবথেকে মজার ঘটনা সেটাও একটা সুন্দরী রিলেটেড ছিল, মানে ছবিটার নাম ছিল মহুয়া সুন্দরী। আমি একটা প্রমোশনে গেছিলাম, মেবি একটা RTV-তে লেট নাইট একটা আড্ডা ছিল ওটাতে। তো ওটার হোস্ট ছিল ও, আর গেস্ট ছিলাম আমি। তো ও যখন কোশ্চেনগুলো করে আমি উত্তর দিলাম। তো অনুষ্ঠানটা শেষে আমি ওকে বললাম যে দেখো, তুমি কিন্তু হিরো মানে একটা ব্যাপার আছে, তুমি কিন্তু হিরো হয়ে যেতে পারো। এবং ও খুব অট্টহাস শেষ ছিল, আমি হিরো, ঠিক আছে তাহলে তোমার সাথে কাজ করবো, তুমি রেডি থাকো, ঠিক আছে, এরকম একটা বিষয় ছিল। তো ফাইনালি যখন আমার সাথে কাস্ট হয়, যখন জানতে পারি যে সিয়াম আমার সাথে কাজ করছে, তখন বললাম যে হয়েই তো গেল। আর যেরকম হলো যে ও ফার্স্ট টাইম হচ্ছে কোনো একটা হাউজের বাইরে কাজ করতে যাচ্ছে, তো সেক্ষেত্রে কনগ্রেস, কাজ করুক। আর আমাদের জুটিটা কেমন হয় এটা আসলে দর্শক বলতে পারবে। আমি যতটুকু বলতে পারি যে আই হোপ ভালো হবে। না ওকে, এই বিষয়টাতে আমি আসলে খুব লাকি যে এরকম একটা ভালো দিনে, মানে শুভ দিন বলবো চলচ্চিত্রের জন্য, শুভ দিনে এরকম একটা শুভ সূচনা। তো এটাতে আমার ভালো লাগছে যে আমি এরকম একটা মানে পার্ট হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এরকম একটা সুন্দর দিনে। দিদির হ্যাঁ, প্রচুর কাজ দেখেছি, শুধু একটা দুটো না, আমি আলাদা করে বলতে পারবো না যে কতগুলো কাজ দেখেছি, অনেক কাজ দেখেছি। আর দিদি যখন আমাকে প্রথম বলে, সবাই তো বৌদি করে বলে, তো আমি বললাম দেখেন আমি আপনাকে বৌদি না বলে দিদি বলি। বলে হ্যাঁ তুই তোমার বোন, আয়, একটা হাগ করলো। অ্যান্ড দেন যখন উনি আমার সাথে সবার পুরো ইউনিটে যখন পরিচয় করিয়ে দেয়, মানে কাজ, এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে কাজ হচ্ছে, প্রায় 1 মাসের মতো আমার সাথে পুরো টিমের। তখন আসলে আমি জিনিসটাকে না, মানে পুরো টিমটাকে ওন করতে পেরেছি, অ্যান্ড পুরো টিমটাও আমাকে ওন করে ফেলেছে। আর এখন দেখা যাক দর্শক কতটা ওন করে।